বিদঙ্ক.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, দেখো এখানে কোনো কিছুই দেওয়া নেই, না দেওয়া আছে ক্রয় মূল্য, না দেওয়া আছে বিক্রয় মূল্য, এবং সবচেয়ে সহজ প্রসেস বা সবচেয়ে সহজ পদ্ধতি এটাই, কিছু দেওয়া না থাকলে বেস্ট অ্যাপ্রোচ, ক্রয় মূল্যকে তুমি কিছু একটা ধরে নাও, এক্স ধরো, ওয়াই ধরো, জেড, কোনো একটা ভেরিয়েবল ধরে নাও। আমি যেমন সুবিধার জন্য পার্সেন্টেজের অঙ্ক যেহেতু, সেই জন্য আমি 100x ধরি। তাহলে আমি শুরু করা যাক অঙ্কটা। ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য 100x টাকা। ফিফটিন পার্সেন্টেজ যদি ক্ষতি হয় বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্য মানে কত? ক্রয় মূল্য 100x মাইনাস ক্রয় মূল্যের উপরে সবসময় ক্ষতি আমরা বার করি, ক্রয় মূল্যের উপরে আমরা সবসময় কি লাভ বার করি। তাহলে 100x ইন্টু কত পার্সেন্টেজ ক্ষতি হয়েছে? 15%। তাহলে 15 ডিভাইডেড বাই 100 টাকা, 0 0। তাহলে 100x মাইনাস 15x টাকা, দ্যাট মিনস 585x টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো ক্রয় মূল্য কত? 100x, বিক্রয় মূল্য কত? 85x। তাহলে আমরা যদি রেশিও বার করি বা অনুপাত বার করি, তাহলে কত হবে? ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য ইকুয়াল টু, ক্রয় মূল্য কত? 100x ইজ টু, বা বাই, যদি ফ্র্যাকশন ফর্মে লিখি, 100x ডিভাইডেড বাই 85x, x x কেটে গেল, 17, 5 17 আর 20 বাই 17। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? অনুপাত হচ্ছে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 20:17। বিদঙ্ক.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।